গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটা দেখো, নিজের ড্রেস নিজেই একদম ফিটফাট হয়ে গেছে পরে। তারপর ওকে ব্রেকফাস্ট দিলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখনও চলে যাচ্ছে স্কুলে। তার আগে হঠাৎ করে মনে পড়লো যে গোপুসোনাকে তো ঘুম থেকে তোলা হয়নি। দেখো, দৌড় দিয়ে এসে গোপুসোনাকে আগে ঘুম থেকে তুললো, তারপর খেতে দিল। এটা হচ্ছে ওর রোজকার রুটিন। তোমাদেরকে বলে বলেও তোমরাও এতদিনে জেনে গেছো। যতই লেট হয়ে যাক, ও গোপুসোনাকে খেতে দিয়েই তারপর যাবে। এদিকে অতনু বলছে, তাড়াতাড়ি কর বাবু, তাড়াতাড়ি কর, বাস চলে যাবে। তারপর দেখো, জুতোটা পরে আমাকে টাটা করেও বেরিয়ে গেল। আর বার্থডেতে যে বাটারফ্লাই ইয়ারিংটা দিয়েছিলাম, ওটা কিছুতে খুললো না। যদিও স্কুলে কি বকা খেয়েছে, স্কুলে অ্যালাউ নেই। আবার ইয়ারিংটা আমার চেঞ্জ করে দিতে হয়েছে। এখানে দেখো, কিছু জামাকাপড় ভাঁজ করে নিয়েছি, কিছু ছড়িয়ে রেখেছি, এখনও কাজকর্ম করিনি সেরকম। বিছানাটা পরিষ্কার করেছি, ইচ্ছা করছে না। সিনটির ইয়ারিংটা আমার কানে। সিনটি আমাকে বললো, মাম্মা কদিন পরো। যদিও আমি খুলে রেখেছি, কি বলো তো, আমার ইয়াররিং পরার না অভ্যেস নেই। পরলেই যেন কেমন একটা কানে বাঁধো বাঁধো লাগে। আরে দেখো, গোপুসোনাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর গিফটগুলো তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো আর হচ্ছেই না, সময়ই পাচ্ছি না যে বসে একটা ভিডিও করব, সেই সময়টুকুও পাচ্ছি না। মালা দিয়ে এসছে, মালা দিয়ে কাজকর্ম করছে। ঘুম থেকে উঠে দেখো, চোখ মুখটা না এত ফুলে গেছে, মানে কয়েক ঘন্টা থাকে। লোকের কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, কিন্তু আমার থাকে বেশ কিছুক্ষণ। মালাদি ঘরটা মুছছে, মালাদির হয়ে গেলে আমি ডাস্টিং করব। রান্নাঘরও এখনও পরিষ্কার করিনি। দেখো আমার অবস্থা, এই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, আবার দেখো মুখটা ফুলে গেছে। একটু বসি, নিজেকে দেখাই, কাজকর্ম করতে তো ইচ্ছাই করছে না, কি আর বলবো। সারাক্ষণ মনে হচ্ছে শুয়ে বসে সময়টা কাটা। একটু পরে অতনু আসবে। দেখো, ব্যাগটা আজকে নিয়ে যায়নি, ও লাঞ্চ করতে আসবে। আজকে লাঞ্চে দেখো, ভেন্ডি ভাজা হয়েছে পোস্ত দিয়ে, আর হয়েছে রুই মাছের ঝোল, সজনে ডাঁটা, পটল দিয়ে, আলু দিয়ে। এইটা আমাদের গরমকালে ভীষণই ভালো লাগে খেতে, একটু হালকা পাতলা। আর বউর জন্য হয়েছে ভেজিটেবলস দিয়ে চিকেন। এইটা ওর একমাত্রই খাওয়ার। তারপর অদনু চলে এসছে, ওকে দিয়ে দিলাম। 12:45 মতো বাজে, একটু পরেও বেরিয়ে যাবে। তারপর দেখো, মা আবার মামার কাছে খাবার পাঠিয়ে দিয়ে কচুরলতি, শাক, পটল আলু দিয়ে তরকারি, আর হচ্ছে টক ডাল। আমি টক ডাল দিয়ে কচুরলতি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য মা পাঠিয়ে দিয়েছে। তারপর স্নান টান করলাম, ঘরের কাজকর্ম সেরে সিনটি এদিকে চলে এসছে। মেয়ে বসে বসে দেখো ক্লান্ত হয়ে টিভি দেখছে, আর আমি এখন পুজো দেব, তারপর একসাথে লাঞ্চ করব। অতনু নেই, ওই জন্য মা মেয়েতে একটু আমার নিজেদের মতো সময় কাটাচ্ছে। এখানে নাচছে, ভীষণ হ্যাপি। কেন বলো তো, ওর গিফটগুলো দেখা হয়ে গেছে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, গিফটের ভিডিও করা হয়ে গেছে। একটু সময় পাই তারপর ভিডিওটা আপলোড করব, এডিট করা হয়নি অ্যাকচুয়ালি। আর এখানে পুতুলে ভরে গেছে, এত টেডি বিয়ার ওর, যে বিছানায় কাউকে বসতে দেবো, শুতে দেবো, সেই জায়গাটুকু নেই। 11:20 মতো বাজে। দেখো, অতনু চলে এসছে, ওর জন্য নিয়ে এসছে স্কুলের পেপার, যেগুলো ওর লাগবে। আর আমার জন্য শ্যাম্পু। এই শ্যাম্পুটা না আমার 1 সপ্তাহ ঠিকঠাকভাবে যায় না। ডাক্তার যে এত ছোট একটা শ্যাম্পু প্রেসক্রাইব করেছে, কি আর করা যাবে, ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছে সেটা তো ইউজ করতেই হবে। এখানে দেখো, টোনাটুনিকে খেতে দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে খাবারটা খাচ্ছে। শুধু টোনাটুনিকে না, এখানে ব্লুকেও খেতে দেওয়া হয়েছে। ব্লুও দেখো টুকরো টুকরো খাবারটা খাচ্ছে। ব্লুয়ের অ্যাকোরিয়ামটা না নষ্ট হয়ে গেছে, ওর একটা নতুন অ্যাকোরিয়াম আনতে হবে। আর এদিকে এত জোরে বৃষ্টি নেমেছে, গাছের পাতাগুলো নড়া দেখে বুঝতেই পারছো। আর এই দেখো, কত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আবার ভালোও লাগে, খুব খারাপও লাগে সেটা নয়। আমাদের ডিনার কমপ্লিট, নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর সিনটি এদিকে ব্যস্ত বিছানা করতে। আমরা সবাই ঘরের কাজ কম বেশি করে থাকি। এতে কী হয় বলো তো, একে অপরের অনেকটা হেল্প হয়ে যায়। টিভিতে চলছে গোপাল ভাঁড়, মা আমি শুয়ে শুয়ে এখন গোপাল ভাঁড় দেখবো। রতনও কাজ করছে, ওর কাজ কমপ্লিট করে তারপরও শুতে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।